কি খবর ভাই লোক, দুদিন পরেই তো তো সবাইকে আমার তরফ থেকে জানাতে চাই হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। তো চলো আজকে ঝাড় পাকা মোটা শুরু করা যাক। তো এনজয় ইট। আমাদের আলমঘাটাতে একটা কাকা আছে, ওই কাকার কাছ থেকে একটা ডাব খেলাম। তো ডাবগুলো ছোট হলেও ছোট কোথায় ছোট, এত বড় দারুণ টেস্ট এবং জলটা ভীষণ মিষ্টি। মিষ্টি তো হবেই, আমাদের দেশি ডাব, দেশি ডাবের একটা লেভেলই আছে না অন্যরকম। আর ডাব খাওয়ার উপকারিতা কে কে জানো? আমি জানি না, আমাকে একটু জানালে ভীষণ ভালো হয়। ডাব খাওয়ার তো অনেক উপকারিতাই আছে, যেমন মন থেকে শুরু করে, ধন থেকে শুরু করে, পেট থেকে শুরু করে সবকিছু ঠান্ডা করে দেয়। আরো অনেক উপকারিতা আছে, যদি তুমি না জেনে থাকো তো একটা ভালো সময় দেখে খাতা পেনে লিখে এগুলো তোমাকে লিস্ট করে তোমার কাছে পাঠিয়ে দেবো দাদা। ওকে বাজার যাবো, হসপিটালে যেতে হবে। হসপিটালে যাবে কেন দাদা, তোমার আবার কি হয়েছে? ওই যে সেনকে আমাদের ডগিগুলো দাঁত বসেছিল হাতে, ভালোবাসে তোমাকে সেই জন্য একটু হালকা করে কামড়ে দিয়েছে, তো হসপিটালে যেতে লাগে। একা একা খেতে বসে বললে বৌদি এত কষ্ট করে তোমার জন্য রান্না করলো আর তুমি একা একা খেতে বসে গেলে। আমার খাওয়া হয়নি আর কুকুরের বাচ্চাগুলোকে দেওয়া হয়নি আর তোমার আগে খাওয়া হয়ে গেল। বৌদি নিজে খায়নি, এমনকি কুকুরের বাচ্চাগুলোকেও খাওয়ায়নি। আই মিন কুকুরের বাচ্চা, ডগি। কি কর এইটা কিন্তু দাদা তুমি একদম ঠিক কাজ করছো না। আগে বৌদি খাবে, তারপর কুকুরের বাচ্চাগুলো খাবে, তারপরে তুমি খাবে, তারপরে তুমি খাবে। তোমার এই এত সুন্দর কালার গেঞ্জিটা মানে কে দিল? এত সুন্দর কালারের গেঞ্জিটা কি আর দেবে, ওই শ্বশুর মানে নিজের টাকায় কিনেছে আর কি। এটা তোমার গায়ের রঙের সাথে এত সুন্দর মানিয়েছে, ওটা সে আগুন ধরে যাওয়ার মতো। গায়ের রং মানে দাদা একটু কালো বলে তুমি এরকম ভাবে ইনসাল্ট করে নিচ্ছ। এর অপমান আমি সহ্য করব না। ও ভাই, নিজের সঙ্গে যেটা ঘোরে পৃথিবীর সব থেকে বিশ্রী, আরে সে আবার আমার গায়ের রং নিয়ে ইয়ে করে কোন জায়গায় আইছে কালিয়া? দাদা তুমি একদম ঠিক কথা বলেছো, আসলে তুমি বৌদিকে বলনি, আমি জানি কথাটা। তো সামনে আবার ঘুরতে যাব, সেই জন্য একটু চকচকে হতে হবে। ঠিক ঠিক ঘুরতে যাবে, এই চকচকে কালারটা তো অবশ্যই দরকার। মানে তোমার এই কালো চামড়াটা যখন তুলে ফেলো তো দাদা একদম চকচকে ফ্রেশ হয়ে যাও। তো আজকে যেটা হলো যে আজকে যাওয়ার সঙ্গে সঙ্গে আজকে আমার 1 মিনিটের সময় নষ্ট হয়নি। আরে তোমার জন্য তো ফাঁকা থাকবে, তুমি একটা সেলিব্রিটি লোক, বুঝতে পারছো না? একটা সেলিব্রিটি, একটা ভাবি অন্যরকম তোমার, তোমাকে বসিয়ে রাখলে দোকানই বন্ধ হয়ে যাবে, দোকানই বন্ধ হয়ে যাবে। সুন্দরভাবে চুলদারিটা আজকে কেটে ফেললাম, যদিও মাথায় চুল নেই আর দাড়ি আমার হয় না। इसका कारण नरेंद्र मोदी है। চুল দাড়ি ওটা কোনো ম্যাটার করে না। যেমন মনে করো না জনি সিনস, তার ছিল পুরোটা মাথায় চুল নেই, তাও তো সে একজন হিরো। আর তোমার তো তবুও আছে, ও কোনো ব্যাপার না দাদা, একদম তুমি এগিয়ে যাও, আমরা আছি তোমার পাশে। তো আজকে একটা দারুণ চুলের কাটিং দিয়েছি, একটা দাগ দিয়ে দিলাম আবার চুলে অনেকদিন পর, দেখা যাক কেমন হয়। সেই সেই বাড়া। অনেকদিন পর শপিং করলে মনে হচ্ছে। শপিং আমি ডেলি করি। কি বলছিস তুই? বৌদি কিন্তু তোমার সম্মান নিয়ে টানাটানি করছে। তুমি ওরকম শপিং ডেইলি করো, প্রতিদিন চোর বাজার থেকে করো, আজকে একটু শপিং মলে গেছো। ডালপোড়া খেয়ে গেলাম, বডি মেনটেন করছি। আমাদের মাছ মাংস কেনার সেরকম পয়সা নেই। আর তোমার সাথে থাকবে কি করে, তুমি আমাকে সেটা বলে বোঝাও। মানে আম্বানি ঘরে যদি তোমার জন্ম হতো, তুমি তো ওর আম্বানির এত কোটি টাকা সম্পত্তি তুমি তো 6 মাসে খেয়েই শেষ করে দিতে। সারাদিন শুধু খাই 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 খাই। হোটেলের মধ্যে খুব দারুণ পরিবেশ, তাই এটা মনে হয় 3 স্টার ইয়া 4 স্টার হোটেল ছিল। তো ওখানে গিয়ে আমরা ছিলাম। তাতে আমার বাল ছেঁড়া গেল। আচ্ছা আচ্ছা, ও সেটা বুঝতে পারছি। 3 স্টারে প্রথমবার মানে ইচ্ছা আছে আমার খুব যাওয়ার। 3 স্টারে জীবনে কখনো জানি তো, বড় গরিব মানুষ বাড়া, কি করে যাবো বলো তো দাদা? ঘুরতে যাবো না, তার টাকাগুলো গুনে গুছিয়ে নিচ্ছি। কি বলছিস কি? ঘুরতে গিয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, সে যে যাই বলুক। ঘুরতে তো তুমি শ্বশুরের টাকায় যাবে। অনেক কাজ তুমি শ্বশুরের টাকায় যাবা, তাই যে সে আমি ভাব টাকায় দেখানোর যাই। কোনো দরকার কিন্তু নেই, আমার ভাব টাকায় দেখানোর যাই। কোনো দরকার কিন্তু নেই। আমার कुछ पाने के लिए कुछ होना पड़ता है दादा। শ্বশুরের টাকায় ঘুরতে গেলে বউয়ের মুখ ঝাপটি তো একটু শুনতেই হবে। আমি বলি এরকম অন দ্য ক্যামেরা সবার সামনে বলে নিল, যাও শ্বশুরের টাকায় ঘুরে এসো, এনজয় এনজয়। Would like to take notes while I take totes of the marijuana smoke. Oh, you wanna choke, gun smoke, gun smoke. এই ভিডিওটা আর বেশি এগিয়ে নিয়ে যেতে পারছি না বন্ধুরা, বিশ্বাস করো আমাকে মশা কামড়ে দেখো ফুলিয়ে দিয়েছে এই এখানেও। সত্যি কথা বলতে আমি এখন ফাঁকা মাঠে এসেছি শুধু ভিডিও শুট করার জন্য, কারণ আমি একটা গ্রামে থাকি, প্রত্যন্ত গ্রামে। তো এখানে ভিডিও করলে জানো তো গ্রামের মানুষরা কেমন হয়, ভিডিও বানানো মানে সেটা ভালো চোখে দেখে না। তো রাতের বেলা পুরো নিস্তব্ধ এলাকায় জায়গাতে আমি এসেছি, পুরো মাঠের মাঝখানে, শুধু তোমাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য। তো চলো সাবস্ক্রাইব করো,
ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড লাভ ইউ।